আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব ইসলামী দলগুলোর ঐক্য জোট নিয়ে। তো আমি একজন হেফাজতে ইসলামের কর্মী ভাইয়ের কথা নকল করছি আপনাদের কাছে। তিনি বলেন, আমি যখন 2005 কিংবা 6 সালে ফরিদাবাদ মাদ্রাসায় পড়াশোনা করি, তখন আমাদেরকে আবু দাউদ সানি পড়াতেন মুফতি আবু সাইদ সাহেব হুজুর। তো হুজুরের একটা তবিয়ত ছিল, তিনি দর্শ চলাকালীন বহিরাগত কথাবার্তা খুবই কম বলতেন। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল হুজুর টানা 3-4 দিন শুধু রাজনৈতিক নিয়ে আলোচনা করতেছিলেন। তো ওই ভাই বলেন, হুজুরের মূল টপিক কি ছিল সেটা নিয়ে আলোচনা করা। তো ভাই বলেন, সম্ভবত 2004 সালে রাজধানীতে সম্ভবত 2004 সালে রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে খতিব আল্লামা ওবায়দুল হক এর নেতৃত্বে অর্থাৎ তার সভাপতিত্বে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন হয়। তো এই সম্মেলনে সকলেই উপস্থিত ছিলেন। চরমনাই হুজুর ছিলেন, মুফতি আমিনী সাহেব ছিলেন, শাইখুল হাদিস সাহেব ছিলেন। তো সকলের উপস্থিতিতে সকলের মতামত নিয়ে এই সব দলগুলোকে ঐক্য করে একসাথ করে আনার দায়িত্ব নিয়েছিলেন খতিব সাহেব হুজুর। তো আবু সাইদ সাহেব হুজুর বলছেন যে এই খতিব সাহেব হুজুর দায়িত্ব নেওয়ার পরে তার প্রতিনিধি একটা দল চরমনাই হুজুর কাছে যখন পাঠাবে, তাদের মধ্যে আমিও ছিলাম। তো রামপুরা কারিমিয়া মাদ্রাসায় আমরা যখন গেলাম, যাওয়ার পরে হুজুরের কাছে যখন ঐক্যের কথা বলা হলো, যে প্রত্যেকটা দল একটা ঐক্যে আসলে ইসলামের অনেকটা একটা পাওয়ার বাড়বে, ক্ষমতা বাড়বে। তো হুজুর বলছিলেন 4 দলীয় ঐক্য জোটে যারা থাকতে পারে তাদের সাথে আমি ঐক্যতে রাজি নয়। তখন আবু সাইদ সাহেব প্রশ্ন করেছিলেন যে হুজুর এর কারণ কি? চরমনাই হুজুর বলেছেন যে মহিলা নেতৃত্ব হারাম, এই পদে যারা আছে এদের সাথে আমি কখনো ঐক্য হতে পারি না। তখন আবু সাইদ সাহেব হুজুর বলেন, হুজুর যেই দৃষ্টিকোণ থেকে মহিলা নেতৃত্ব হারাম, সেই দৃষ্টিকোণ থেকে তো গণতন্ত্র হারাম। তখন আবু সাইদ হুজুর বলেন যে আমাকে হুজুর ধমক দিয়ে বলেন, কে বলেছে আপনাকে যে গণতন্ত্র হারাম? তো হুজুর দর্শে আমাদেরকে বললেন যে দেখো ছাত্ররা, তোমরা যেই দৃষ্টিকোণ থেকে আমরা টেনে টুনে গণতন্ত্রকে জায়েজ বলি, সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু ইচ্ছা করলে নারী নেতৃত্বকে হালাল বানানো যায়। তো এরপরে আবু সাইদ সাহেব হুজুর বলেন, হুজুরের এই শক্ত মজবুতি স্থান যখন নিলেন, তখন আমরা আবারও ফিরে চলে গেলাম মুফতি আমিনী সাহেবের কাছে এবং শাইখুল হাদিস সাহেবের কাছে। হুজুরদের কাছে যখন এটা বললাম যে হুজুর 4 দলীয় ঐক্য জোটে আপনারা যতক্ষণ আছেন ততক্ষণ আপনাদের সাথে তাই সে ঐক্য হবে না। এরপর তারা বলল, ঠিক আছে, ইসলামের স্বার্থে আমরা বাদ দিব। আবারও এরা আসলো রামপুরায় হুজুরের কাছে কারিমিয়া মাদ্রাসায়। হুজুর নতুন আর একটা শর্ত করলেন যে যদি ঐক্য হতে হয় এই শর্তটা মানতে হবে। সেটা কি? যে এই ঐক্য হওয়ার পর সব নেতৃত্ব মূল শীর্ষে থাকবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। এই গ্রুপটা থাকবে নেতৃত্ব দিবে এরা। তখন প্রতিনিধি দল আবু সাইদ সাহেব হুজুর বলেন, আমরা আবারও চলে গেলাম মুফতি আমিনী সাহেবের কাছে, শাইখুল হাদিস সাহেবের কাছে। তখন তারা বললেন যে ঠিক আছে হুজুর, যেহেতু শক্ত মজবুত স্থান নিয়েছেন ইসলামের স্বার্থে, অর্থাৎ ইসলাম আরও প্রবলভাবে ছড়িয়ে পড়ুক, এর সাথে আমরা এটাও মেনে নিলাম। তো তখন তারা এই সংবাদ নিয়ে যখন আবার চরমনাই হুজুর কাছে আসলেন, তখন চরমনাই হুজুর আবারও একটা নতুন শর্ত দিলেন যে এই ঐক্য হতে পারে, তবে একটা শর্ত আছে যে মুফতি আমিনী সাহেব মহাসচিব হতে পারবেন না এই ঐক্য জোটের। এই কথাটা নিয়ে যখন তারা আবারও আমিনী সাহেবের কাছে এবং শাইখুল হাদিস সাহেবের কাছে প্রথমে গেলেন, শাইখুল হাদিস সাহেব বলেন, আমি নিজেকে সঁপে দিতে পারবো, অর্থাৎ আমার নেতৃত্বের দরকার নাই মহাসচিব হওয়ার, কিন্তু আমিনী সাহেবকে এই কথা তোমরা যে গিয়ে বলবে এটা আমি পক্ষপাতিত্ব না। তো এই ইস্যুতে তখনকার ঐক্য ভেঙে যায়। প্রিয় দর্শক, এটা হচ্ছে হেফাজতে ইসলাম একজন কর্মীর কথা। আবার যদি আমরা চরমনাই হুজুরের অর্থাৎ ইসলামী আন্দোলনের কোনো কর্মীর কাছে যাই, কোনো কর্মীর বক্তব্যের ভিতরে ঢোকার চেষ্টা করি, তারা বলবে যে দেখেন, এই যে চরমনাই হুজুরের এত বড় একটা দল, ইসলামী আন্দোলন সারা বাংলাদেশে নয়, প্রত্যেকটা ইউনিয়নে তাদের গ্রুপ অর্থাৎ ছড়িয়ে আছে সব জায়গায়, বৃহত্তম একটা দল ইসলামের। এদেরকে হেফাজত ইসলামের 2013 সালে যেইভাবে একটা প্রায়োরিটি পাওয়ার কথা চরমনাই হুজুর সেইভাবে প্রায়োরিটি পায়নি। আবার ইসলামী দলগুলো অর্থাৎ
ইসলামী যখন কোনো একটা ডাক আসে তখন সব ওলামায়ে কেরাম একত্রিত হইলেও তখন কিন্তু চরমনাই পীর সাহেব হুজুরকে সেখানে ইনভাইট করা হয় না। তারা বলবে এই কথা। কিন্তু ভাই আমি একটা কথা বলতে চাই, যদি যারা হেফাজতে ইসলাম আছে তারাও যদি ইসলামী আন্দোলনকে কাদা ছেঁড়াছিড়ি করে, যারা ইসলামী আন্দোলনে আছে তারাও যদি হেফাজতকে কাদা ছেঁড়াছিড়ি করে, এতে কিন্তু যারা ইসলাম বিদ্বেষী যারা আছে তারা কিন্তু অনেক সুযোগ পাবে, ভিতরে ভিতরে প্যাঁচ লাগানোর চেষ্টা করবে। এই যে কয়েকদিন আগে, 2-3 দিন আগে জুনায়েদ আল হাবিব সাহেব প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে চরমনাই যে ইসলামী আন্দোলন এটার ব্যাপারে, এটার বিরুদ্ধে কথা বললেন, ঐক্যের বিরুদ্ধে। এটা নিয়ে কিন্তু আমরা ছোট বড়, ছাত্র, ওস্তাদ, শিক্ষক, আলেম, এরপর গায়ের আলেম যারা আছে সকলেই মুখ খুলেছি, সকলেই ফেসবুকে লেখালেখি করেছি। কিন্তু দেখেন, এত মন্তব্য করার আগে আমরা আগে একটু ওয়েট করি। জুনায়েদ আল হাবিবি সাহেবের সাথে যারা চলাফেরা করেন, যেমন চরমনাই হুজুর আছেন, মামুনুল হক সাহেব আছেন, মুহিবুল্লাহ বাবু নগরী আছেন, এদের বক্তব্য আমরা অপেক্ষা করি, দেখি এই ব্যাপারে তারা কি বলেন। জুনায়েদ আল হাবিবির যে বক্তব্যটা আছে এই বক্তব্যের ব্যাপারে তারা কি বলেন, প্রকাশ্যে একটা তাদের বক্তব্য শোনার পর আমরা মতামত দিতে পারি। দেখেন, একটা দৃষ্টান্ত আমি আপনাদের উদাহরণস্বরূপ বলি। চরমনাই হুজুরের সাথে যখন বেয়াদবি করলো বরিশালে একটা যুবক নির্বাচনের সময়, এই যে কিছুদিন আগে আটক হলো, আমরা হলে কি করতাম, মেরে ছিঁড়ে ফেলতাম যে হুজুরের গায়ে হাত তুলেছো, তোর এত বড় সাহস। কিন্তু হুজুর কি করলেন, তাকে মাফ করে দিলেন। বড়দের কথার মধ্যে, কাজের মধ্যে হিকমত অবশ্যই আছে, এটা নিহিত আছে, আমরা দেখে আসছি। তাদের অনেক সময় বিরোধিতার মধ্যেও কল্যাণ থাকে। তো এজন্য আমি মনে করি, আমি কোনো ভাই বর্তমানে কোনো দলের হয়ে কথা বলছি না, আমি মূলত ইসলামী যতগুলো দল আছে সবাই যেন ঐক্য হয়, কেউই যেন কাদা ছেঁড়াছিড়ি না করে। একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে যেহেতু, কিভাবে এটাকে ঐক্য করে একত্রিত হয়ে আনা যায়, দরকার হলে হুজুরের সাথে, চরমনাই হুজুরের সাথে এবং জুনায়েদ আল হাবিবির সাথে একসাথে কথা বলিয়ে কিভাবে বিষয়টা মিটমাট করা যায়, এটা করলে কিন্তু আমাদের ইসলামী দলগুলোর ভালো, ভবিষ্যতে বাংলাদেশে কিভাবে ইসলাম কায়েম করা যায় এটার জন্য কিন্তু ভালো। এজন্য আমি সকলের কাছে একটা উদাত্ত আহ্বান জানাবো যে আমরা কোনো জিনিস নিয়ে কাদা ছড়াছড়ি না করে বড়দের শরণাপন্ন হয়ে তাদের কাছে পরামর্শ চাই, তাদের গাইডলাইন অনুযায়ী চলাফেরা করি, ফেসবুকে লেখালেখি করার ক্ষেত্রেও তাদেরকে ফলো করি। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।